প্রিয় দর্শক, আপনারা সোশ্যাল মিডিয়া এবং ইএস ইব্রাহিম নামে একটা পেজে দেখেছেন যে মিজান বলেছে যে আমি জহির এবং মান্নান সহকারে কালকে মিজানের হোটেলে গিয়েছিলাম এবং তাকে হুমকি দামকি দিয়ে আসছিলাম এবং আমি আর মান্নান নাকি তার দোকানের পাশে ইয়াবা বিক্রি করি, সেই কথাগুলো বলেছিল। তো এই কথাগুলো আসলে সম্পূর্ণ গুজব এবং মিথ্যা কথা। মিজান সে নিজেই ইয়াবা খায় এবং গাঁজা খায়, মদ খায় এবং এগুলা বিক্রি করে, সে এগুলার সাথে জড়িত। আপনারা তার চেহারা দেখলে বুঝতে পারবেন, তার আচার আচরণ ব্যবহার দেখলে আপনারা বুঝতে পারবেন এবং মিজানের কিছু তথ্য এই ভাই আমাদেরকে দিবে। আচ্ছা ভাই, আপনি তো ক্যাম্পের বাজারের পাশাপাশি থাকেন, আপনি কি মিজানকে ক্যাম্পের বাজারে দেখছেন ইয়াবা কিনতে? আমি প্রত্যেকদিন রাত 11টা থেকে 11:30 12টার ভিতরে আমি বোবার বিরিয়ানি আনতে যাই প্রত্যেকদিন। যতদিন আমি গেছি তার মধ্যে আমাদের 7-8 দিন দেখছি হয় গাঞ্জা ইয়াবা সাইলামা সেক্টরতে কিনে আস্তে রিক্সা দিয়ে চলে যায়। সেটা কান যুক্তি, সে একটা নিশাখোর। আর একটাই নিশাখোর কি বেঁচে ভাই ইয়াবা, কি বেঁচে মারানোর দাম থাকে, অত দেখতে তো সোনার মতন লাগে। এটা খারাপ। দর্শক দেখতে পাচ্ছেন যে একজন সাধারণ জনগণের মুখের কথা, মুখের ভাষা, এটা আমার কথা না। তো আপনারা সকলে যাচাই বাছাই করবেন যে এই মিজান সে একটা নিশাখোরের বাচ্চা, তার আমি কঠিন বিচার চাই। সে মানুষের সাথে প্রতারণা করে এবং সবার নামে খালি ফাও গুজব ছড়ায় এবং বদনাম করে। সে বলেছিল কি যে কালকে আমি গিয়ে নাকি তাকে হুমকি দিয়ে আসছি তার দোকানের সামনে। সে যদি এটা প্রমাণ দিতে পারে যে কালকে আমি তার দোকানের সামনে রাতে গিয়েছিলাম হায়েস্ট গাড়ি নিয়ে, তাহলে আমি আপনাদের সামনে ওয়াদা করলাম যে 10 লক্ষ টাকা আমি জরিমানা দিব তাকে। আর যদি সে এটা মিথ্যা কথা বলে থাকে, আপনারা তার বিচার করবেন। তাকে শাহবাগ নিয়ে 4 রাস্তার মোড়ে ল্যাংটা করে প্যান্ট খুলে, জামা কাপড় খুলে, জুতা দিয়ে বাড়ি মারবেন তাকে। আপনাদের কাছে এইটাই আমি চাই। ধন্যবাদ সকলকে।